যেটা সেটা কি, সেটা হলো নাম্বারস। এখন আমরা দেখব বুলিয়ান। বুলিয়ানটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? যদি ট্রু ফলস হয় কিন্তু তারপরে অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো ট্রু ফলস হবে কখন? কন্ডিশনের ভিত্তিতেই তো ট্রু ফলস হবে, তাই না? সত্য অথবা মিথ্যা। যদি আনিকা যদি সত্য কথা বলে তাহলে হবে ট্রু, আর যদি মিথ্যা কথা বলে তাহলে হবে ফলস। সেটা একটা কন্ডিশনের উপর ডিপেন্ড করে। So booleans are true false values. They are fundamental keys of any programming language and they are used to control all the logic of our programs. ঠিক আছে? So যত লজিক আছে লজিক গুলোকে কন্ট্রোল করে বেসিক্যালি এই ট্রু ফলস। ঠিক আছে? ধরেন আপনারা সার্ভার থেকে কোন একটা আপনার কন্টেন্ট আসলো, কোন একটা ভ্যালু আসলো, সেই ভ্যালুটাকে আপনি ফ্রন্ট এন্ডে দেখাবেন কিন্তু একটা কন্ডিশনের ভিত্তিতে দেখাবেন। ঠিক আছে? যে কন্ডিশনের ভিত্তিতে ট্রু ফলস হলে আপনি দেখাবেন, ট্রু হলে একটা দেখাবেন, ফলস হলে আরেকটা দেখাবেন। এই জিনিসগুলোকে আপনার যখন করতে যাবেন, লজিকগুলো যখন করবেন, তখন আপনাদের এই ট্রু ফলস লাগবে। ঠিক আছে? আর এর জন্য আপনাদের এই অপারেটরগুলো শেখা লাগবে। ঠিক আছে? আচ্ছা, আপনাদের পরীক্ষার রেজাল্ট দেয় না? পরীক্ষার রেজাল্টে কি আছে? ফেল আছে, মানে এটা কি ডি ই এফ, এফ এ ফেল, রাইট? এফ, তারপরে বেসিক্যালি এ প্লাস, এগুলো আছে না, এ মাইনাস বি, ঠিক আছে, এগুলো আছে না? তো এগুলো যে মানে বানায়, এটা কিসের ভিত্তিতে? একটা কন্ডিশনের ভিত্তিতে আছে না, যে 80-র উপরে গেলে এ প্লাস, 80-র নিচে এ, রাইট? সো এই যে এই জিনিসগুলো যদি আপনি করতে চান, আপনার কিন্তু এই অপারেটরগুলো আপনার লাগবে যদি আপনি প্রোগ্রামিং দিয়ে করতে চান। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন অপারেটর কি কি আছে। এটা কি গ্রেটার দেন, মানে কি এই পাশে যেটা থাকবে সেটা বড় থাকবে, আর এই পাশেটা যেটা থাকবে সেটা ছোট, রাইট? আচ্ছা, আর এটা কি গ্রেটার দেন ইকুয়াল। সো বাম পাশে যেটা থাকবে সেটা হয় বড় হবে, না হয় ইকুয়াল হবে, সমান হবে, কিন্তু ছোট হতে পারবে না। ঠিক আছে? সো বড় অথবা সমান হলে সেটা হবে কি ট্রু, ট্রু হবে, রাইট? আর যদি এই বাম পাশেরটা বড় হয় আর ডান পাশে ছোট হয় তাহলে সেটা হবে কি ট্রু, মানে এটা বলতেছে গ্রেটার দেন। ঠিক আছে? আর যদি উল্টা হয়ে যায়, এই পাশেরটা বড় এই পাশেরটা ছোট, তাহলে ফলস। এই হলো আপনার কাজ। ঠিক আছে? এরপরে এটা কি আছে লেস দেন, এই পাশে যেটা থাকবে সেটা থাকবে ছোট আর এই পাশেরটা বড়, তাহলে হবে এটা ট্রু অথবা ফলস। ঠিক আছে? এরপরে কি আছে লেস দেন অর ইকুয়াল, ছোট অথবা বড়, ছোট অথবা সমান, রাইট? এরপর আছে ইকুয়াল, ইকুয়াল, ইকুয়াল ইকুয়াল মানে কি এই পাশেরটা এবং এই পাশেরটা সমান সমান হইতে হবে। ঠিক আছে? এরপরে আরেকটা আছে দেখেন ইকুয়াল, ইকুয়াল, ইকুয়াল। ঠিক আছে? তিনটা ইকুয়াল, এর মানে হলো সে আইডেন্টিক্যাল, সমান হবে। ঠিক আছে? আপনি যদি ধরেন লেটস সে এই আনিকা আর হলো আরিফা, তাদের বয়স সমান। ঠিক আছে? আমি যদি বলি আনিকা এবং আরিফার বয়স সমান, তাহলে আমি শুধু ইকুয়াল ইকুয়াল দিতে পারি। বাট আমি যদি বলি যে আনিকা ইকুয়াল 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 আরিফা, এটা কি ট্রু হবে? হবে না, কারণ দুজনের মধ্যে অনেক পার্থক্য আছে, রাইট? সো ড্রেসের পার্থক্য আছে, ও চশমা পরে না, ও চশমা পরে, এই জিনিসগুলো সেম সেম হইতে হবে যদি আমি ট্রিপল ইকুয়াল দিই। সো সেক্ষেত্রে দুজনকে যদি ট্রিপল ইকুয়াল দিই তাহলে এটা ফলস আসবে, রাইট? সো এটা হলো ট্রিপল ইকুয়ালের কাজ। আইডেন্টিক্যালি আপনার সমান হইতে হবে, ভ্যালুও সমান হইতে হবে, টাইপও সমান হইতে হবে। আমরা নাম্বার দেখছি না, যদি দুইটা নাম্বার যোগ করে আমি দুইটা নাম্বার দুই সাইডে রাখি বা হ্যাঁ হ্যাঁ দেখাবো। এই যে এটাই ধর এখানেই তো আছে সম্ভবত এই যে এটা দেখেন। সো এটা হলো কি এ ইকুয়াল ইকুয়াল এ লিখছে, এটা ফলস, কারণ সে এখানে ক্যাপিটাল লেটার যদি লিখতো তাহলে সেটা ট্রু হইতো, রাইট? এটা দেখেন 20 ইকুয়াল 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 ইন্টিজার 20, এটা সরি স্ট্রিং 20 না, এটা এটা আছে কোটেশনের ভিতরে বাট এটা কোটেশন ছাড়া। দুইটা নাম ভ্যালু এক, বাট টাইপ আলাদা না, একটা হলো নাম্বার টাইপ আর একটা হলো স্ট্রিং টাইপ। এর জন্য এটা কি হবে ফলস। সেম ভ্যালু বাট ডিফারেন্ট টাইপস, এটার জন্য আপনার ট্রিপল ইকুয়াল ইউজ করা হয়। ঠিক আছে? স্ট্রিক্টলি সে ফলো করবে, স্ট্রিক্ট। ঠিক আছে? বাট এটার ক্ষেত্রে কিন্তু সে স্ট্রিক্ট না। এটার ক্ষেত্রে আমি যদি এটাকে
এটাকে কপি করি, কপি করে এখানে লিখি, দেওয়ার পরে আচ্ছা এটা তো ভেরিয়েবল দেওয়া লাগবে নাকি, লেটস সে এখানে তো মনে দেওয়া আছে কন্ডিশন। আচ্ছা সো এটাকে যদি আমি ধরেন এখানে ভেরিয়েবল দিলাম একটা, আগে এটাকে লেটস সে var, সো var নাম্বার 1 কত দিলাম, লেটস সে এখানে দিলাম লেটস সে 10 দিলাম, 20 দিলাম, ওকে। দিয়ে এখানে আবার var নাম 2 এটাকে দিলাম, এটাকেও দিলাম 20, বাট এটা হবে এরকম, রাইট? এটা হলো স্ট্রিং, এটা হলো নাম্বার। এখন আমি যদি লিখি log নাম 1 ইকুয়াল 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 নাম 2, ঠিক আছে। এখন আসছে ফলস। এখন আমি যদি এখানে একটা ইকুয়াল দেই, আমি দুইটা ইকুয়াল দেই, আসছে এখানে ট্রু। কেন ট্রু আসলো? কারণ দুইটার ভ্যালু সে একই পাইছে, সে আর ওই টাইপটা চেক করতে যায় নাই, ঠিক আছে। এই হলো আপনার ডাবল ইকুয়াল টুর কাজ। আপনার যদি কখনো কোনো ভ্যালু নিয়ে কাজ করতে হয় যে আমার জাস্ট দুইটা ভ্যালু এক হইলেই হবে, আর কিছু দরকার নেই, টাইপ চেক করা দরকার নাই, তখন আপনি ডাবল ইকুয়াল ইউজ করবেন। আর যদি মনে করেন যে না আমার স্ট্রিক্টলি এটাই ফলো করতে হবে, আমার টাইপ এবং ভ্যালু দুইটাই এক হইতে হবে, তখন আপনাকে এখানে ডাবল ইকুয়াল দিতে হবে, ঠিক আছে। এটা আপনি চেক করতেছেন যে ভ্যালুটা কি একদম ট্রু অথবা ফলস আছে কিনা, ঠিক আছে, মানে একদম ট্রু আছে কিনা আপনি চেক করতেছেন। সো এখানে আপনি ফলস পাচ্ছেন। তো এটাকে যদি আবার আমি এটাকে কেটে দেই, কেটে দিলাম, এবার আমি প্র্যাকটিস সরি এবার আমি চেক করি, আসছে, কারণ এখন নাম্বার এবং মানে টাইপ এবং ভ্যালু দুইটাই সেম, ক্লিয়ার? আচ্ছা এখানে দেওয়া আছে, জাস্ট আপনার এটা কনসোলে মানে এটা কনসোলে দিলেই আপনি পাবেন, ঠিক আছে। কনসোলে ডাইরেক্ট এই দুইটা যদি লেখেন সেম, আমি তো ভেরিয়েবল আকারে দিছি, ভেরিয়েবল আকারে না দিলেও চলবে। আমি এখানে